আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মধ্যে আমরা লিস্ট অফ হেডিং নিয়ে কথা বলবো। কীভাবে লিস্ট অফ হেডিং সহজে সলভ করা যায় এটা আমরা ব্রিফলি এখন আলোচনা করব। রিডিংয়ের মধ্যে একটা কঠিন কোয়েশন হচ্ছে লিস্ট অফ হেডিং, কিন্তু আপনি এটাকে প্রপারলি সলভ করতে পারেন তাহলে অতি সহজে অবশ্যই লিস্ট অফ হেডিং সবগুলো আপনি অ্যান্সার সঠিক করতে পারেন। তাহলে আসুন ডিরেক্টলি আমরা কোয়েশনের মধ্যে চলে যাই। আমাদের সম্মুখে যে লিস্ট অফ হেডিং রয়েছে, এখানে আমরা এক নাম্বার যে হেডিং এটা হচ্ছে দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রিজাল্ট ফ্রম বরডম। এটা মিনিং হচ্ছে প্রোডাক্টিভ আউটকামস একটা গ্রেট একটা আউটকামস যেটা মূলত বরডম থেকে রেজাল্ট আসতে পারে। আপনি প্রথমে চেষ্টা করবেন লিস্ট অফ হেডিংয়ের মিনিংটা বোঝার জন্য। যদি না বুঝতে পারেন তাহলে আপনার কাজ হচ্ছে আপনি এরপরেই কিওয়ার্ড নিতে হবে আপনাকে। সো আমরা যখন এটা সলভ করতেছি তখন এখান থেকে আমরা মেন ইনফরমেশন এইটা কিন্তু একটা হেডিং থেকে অথবা ম্যাচিং ইনফরমেশন থেকে কিওয়ার্ড হয়। সো এখানে আমরা মেন ইনফরমেশন এই হেডিংয়ের মধ্যে পাচ্ছি একটা প্রোডাক্টিভ আউটকামস। সো এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ডস। তাহলে প্রোডাক্টিভ আউটকামস মানে হচ্ছে একটা ভালো একটা রেজাল্ট, একটা গ্রেট একটা রেজাল্ট এটাকে বলা হয় প্রোডাক্টিভ আউটকামস। আমরা এখন প্যাসেজের মধ্যে যাব। প্যাসেজের মধ্যে যাবার পর আমরা দেখব যে কোন জায়গার মধ্যে ভালো রেজাল্ট, বরডম, ফ্রাস্ট্রেশন এগুলা থেকে কোন একটা ভালো রেজাল্ট কীভাবে পাওয়া যায়, যেই প্যারার মধ্যে আমরা ভালো একটা আউটকাম পাবো বরডম থেকে, ফ্রাস্ট্রেশন থেকে, মন খারাপ থেকে, সেটাকে আমরা আনসার হিসাবে ধরে নেব। সো এখন যদি আমরা মুভ করি প্যাসেজের মধ্যে, তাহলে এই দেখেন এখন আমরা প্যাসেজের মধ্যে গেলাম। প্যাসেজের মধ্যে যাবার পর আমরা প্যারাগ্রাফ এর মধ্যে পেলাম না, বির মধ্যেও নেই, সির মধ্যে যখন আসলাম তখন আমরা 2 নম্বর লাইন থেকে কিছু ইনফরমেশন পেলাম। এখানে আমি একটা কথা বলি, আপনি যদি আমাকে বলেন একটা প্যাসেজের কোন জায়গার মধ্যে লিস্ট অফ হেডিংয়ের অ্যান্সারটি আসলে পাওয়া যায়, আমি এখানে স্ট্রেট ফরওয়ার্ড বলতে চাই, হ্যাঁ আপনাকে বলা যেতে পারে যে শুরুর দিকে অথবা শেষের দিকে আপনি অ্যান্সারটা পেতে পারেন, বাট হাউএভারের পরে আপনি অ্যান্সারটি পেতে পারেন। বাট স্পেসিফিকলি কিন্তু এটা বলা যাবে না যে কনফার্ম আপনি একটা প্যারাগ্রাফের শুরুর দিকে অথবা শেষের দিকে অথবা বাট হাউএভারের পরে আপনি অ্যান্সারটি পাবেন। কিন্তু আমি যে রুল আপনাকে প্লে করার জন্য বলতেছি সেটা হচ্ছে আপনি জাস্ট এই কিওয়ার্ডটি নেবেন আর দেখবেন সিনোনিম কোথায় আছে অথবা কোথায় তারা এটা প্যারাফ্রেজিং করেছে। আপনি যদি সিনোনিমটি যদি ধরতে পারেন তাহলে 100% শিওর আপনি অতি সহজে অ্যান্সারটি ধরতে পারবেন। তাহলে এখন আসুন আমরা যখন প্যাসেজের মধ্যে আসলাম, আসার পর আমরা দেখলাম যে 2 নম্বর লাইনের মধ্যে রয়েছে she says man has found that being bored make us more creative। তাহলে মান যে সে এই জিনিসটা পেয়েছে যে বিং bored আপনার ফ্রাস্ট্রেশনের মধ্যে যাওয়া অথবা বরডমের মধ্যে যাওয়া মেক্স আজ মোর ক্রিয়েটিভ, এটাও কিন্তু আমাদেরকে অনেক আরও ক্রিয়েটিভ বানাতে পারে, আরও সৃজনশীল বানাতে পারে। তাহলে মোর ক্রিয়েটিভ এইটা কিন্তু আপনার প্রোডাক্টিভ আউটকামের সাথে যায়। আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আরেকটু সামনে যাই। উই আর অল অ্যাফ্রেড অফ বিং বোর্ড বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দ্যাট ইট ক্যান লিড টু অল কাইন্ড অফ অ্যামেজিং থিংস। এরপরে বলতেছে যে আমরা সবাই কিন্তু বরডমের মধ্যে যেতে আমরা সবাই ভয় পাই, বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট কিন্তু প্রকৃতপক্ষে এই যে আপনার চিন্তা, খুব বেশি চিন্তা অথবা দুশ্চিন্তা, ইট ক্যান লিড টু অল কাইন্ড অফ অ্যামেজিং থিংস, এটা কিন্তু আপনার খুব ভালো ভালো অ্যামেজিং থিংসের দিকে, গ্রেট থিংসের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। তাহলে আপনি যখন এটা সলভ করলেন, আপনি মনে করেন এখন মিনিংটা আপনি পারতেছেন না, জাস্ট আপনার কাজটা হচ্ছে আপনি দেখবেন যে এইটা সিনোনিম কোথায়। সো এখানে আছে মোর ক্রিয়েটিভ, আবার এখানে আছে অ্যামেজিং থিংস, যেটা কিন্তু আপনার এই যে প্রোডাক্টিভ আউটকামস এইটার সাথে 100% যাচ্ছে, এর মানে এইটা হচ্ছে আপনার অ্যান্সার। সো আপনি যখন লিস্ট অফ হেডিং সলভ করবেন, আপনি যদি মিনিং না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, আপনি প্রথমে জাস্ট কিওয়ার্ডটি ভালোভাবে ধরবেন আর কিওয়ার্ডটির মিনিংটা জানার চেষ্টা করবেন। এরপরে প্যাসেজের মধ্যে আসবেন, আসার পর একটা প্যারাগ্রাফের শুরু অংশ, শেষের অংশ, বাট হাউএভার এগুলার মধ্যে একটু বেশি ফোকাস দিবেন আর দেখবেন যে কোথায় আপনার কিওয়ার্ডের সিনোনিম আছে। যেখানে সিনোনিম থাকবে যদি জাস্ট একটু বুঝতে পারেন তাহলে এটাই হচ্ছে 100% আপনার অ্যান্সার। আর আপনাদেরকে বলবো যে অবশ্যই রিডিংকে ভালো করার জন্য বেশি করে সিনোনিম শিখতে হবে। যদি এই রুলটি প্লে করতে পারেন
তাহলে অবশ্যই লিস্ট অফ হেডিং সবগুলা আপনার সহজে আপনি সলভ করতে পারবেন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আসসালামু আলাইকুম।